এজেন্সি ও বিমানের সেলস বিভাগের কর্মকর্তাদের লাভবান হওয়ার নমুনা জানতে আমরা এমন একজনের সন্ধান পেয়েছি যিনি সরাসরি এই সিন্ডিকেটের সাথে জড়িত। পরিচয় গোপন রেখে কথা হয় তার সাথে। এই যে বিমানের টিকিট যে আপনারা পান অন্য এজেন্সি পায় না, মানে এই জিনিসটা কিভাবে সম্ভব? এটা আসলে বলা তো মুশকিল, এখানে নিয়ে তো বলাও যায় না। আসলে আমরা এটা মূলত পাই যে বিমানের কিছু লোকজন অফিসার আছে, তাদের সাথে আমাদের মূল লিয়াজুটা থাকে। এই লেনদেনটা আপনারা কিভাবে করেন? আমরা লেনদেনটা করি মূলত ওদের সাথে আমাদের আগে থেকে কন্ট্যাক্ট থাকে যে আমাদেরকে এতগুলো সিট দিবে, সিট প্রতি একটা কমিশন আমরা তাদেরকে দিব। বিমানের মার্কেটিং এবং সেলস বিভাগের কর্মকর্তা কর্মচারীর প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনেই বিমানের টিকিট কারসাজি এটি পরিষ্কার, যে কারণে হুমকির মুখে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই কাজগুলো যে করেন, মানে এটা কি নৈতিক বা এটা করা ঠিক? আসলে এটা তো একটা অবৈধ কাজ, এটা একটা সিন্ডিকেটের কাজ, তাদের তো বিমানের রাজস্ব হারাচ্ছে। ভাই এটা নৈতিক ঠিক না, কিন্তু আমি না করলে আরেকজন করবে, আরেকজন না করলে আরেকজন করতেছে, এবং ভিতরে থেকে তো এটা কারসাটি হচ্ছে। ভাই আমরা কথা বলেছি মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের প্রধান মোহাম্মদ সালাউদ্দিনের সাথে। নির্দিষ্ট কিছু এজেন্সিকে ম্যানিপুলেট করে আপনারা টিকিট দেন, এরকম কিছু অভিযোগ আছে। আপনি ক্ষমতা বহির্ভূত ভাবে ডিসকাউন্ট দিয়েছেন, এরকম একটা অভিযোগও আছে। আমি মনে হয় এটা যে থ্রো পিআর এর মাধ্যমে আপনারা কথা বলতে পারেন। থ্যাংক ইউ। বিমানের টিকিট বিপণন ব্যবস্থাপনা হয় সেবার নামক সফটওয়্যারের মাধ্যমে। এই কোম্পানির সাথে